একটা মানুষ পুইরা রেখে দিছে রাস্তার কিনারে। কিন্তু এই জায়গাটাকে ঘিরে রয়েছে অনেক আতঙ্ক। এই জায়গা খুব ঝুঁকিপূর্ণ জায়গা। দেশি অস্ত্র বের করে বিভিন্ন পকেট মাইর অর্থাৎ টাকা পয়সা এগুলি ছিনতাই করে নিয়ে যায়। দর্শক, এই মুহূর্তে আমি বর্তমানে যেই জায়গাটাতে অবস্থান করতেছি এটা হচ্ছে গাজীপুর জেলার শ্রীপুর উপজেলার বৃন্দাবন 4 সড়কের মোড়া বলা হয় এই জায়গাটাকে। এই জায়গাটা আপনি দেখতে পাচ্ছেন চতুর সাইড হচ্ছে একটা প্রাকৃতিক সৌন্দর্যের জায়গা, কিন্তু এই জায়গাটাকে ঘিরে রয়েছে অনেক আতঙ্ক। দিনের বেলা আপনি যতটুকু না দেখতে পাচ্ছেন প্রাকৃতিক সৌন্দর্যে মনোরম পরিবেশে ভরা, কিন্তু সন্ধ্যার পরেই রাত হলেই এই জায়গাটা একদম হয়ে যায় পুরোটুকুই শুনশান নীরবতায় ভরা। এখানকার যারা পার্শ্ববর্তী এলাকার মানুষজন আছে অনেকেই এই জায়গাটাতে দোকান করতেছে। আমরা তাদের মুখ থেকে একটু জানবো এবং শুনতে চাইবো এই জায়গাটাকে ঘিরে রাত্রে কেন চুরি ছিনতাই রাহাজানির আকড়া হয়ে ওঠে। বিস্তারিত জানবো এখানকার একজন দোকানির কাছ থেকে, যে গত 2 দিন আগেও একটা প্রায় ছিনতাইমূলক ঘটনা এখানে হয়েছিল। আসসালামু আলাইকুম কাকা, ভালো আছেন? কাকা, এই জায়গাটাকে কেন্দ্র করে আমরা প্রায় সময়ই দেখতে পাই যেখানে মানুষ রাত্র হলেই একটা চুরি ছিনতাই রাহাজানি প্রতিনিয়ত হয়ে থাকে। তো এই ব্যাপারে আপনি কতটুকু জানেন বা অবগত আছেন, এই ব্যাপারে যদি আমাদেরকে একটু বলতেন। আমি তো ধরেন 1-2 বছর ধরে এখানে দোকানদারি করতেছি। এখানে মোটামুটি ভালো লোকজন আয়ে, ঠিক আছে, কিন্তু মাঝে মাঝে যে একটা দুর্ঘটনা ঘটে। গতকালকা 2টা বকাটি ছেলে এই জঙ্গলের ভিতরে হুন্ডার লইয়া হেরা মারামারি করিয়া একটা মাথা ফাড়াই এখানে আসছে। আসার পরে আমরা এটা হুন্ডার রিক্সা ভাড়া করে শ্রীপুর মেডিকেল ফাড়াই দিচ্ছি। হুন্ডার আসছিল এখানে, পরে প্রশাসনে হুন্ডার নিচ্ছে। এমন মাঝে মাঝে 10-15 দিন আগেও এমন একটা দুর্ঘটনা ঘটছে, এবং রোজার 10 তারিখে এখানে একটা মানুষ পুইরা রেখে দিছে রাস্তার কিনারে। আমরা অনেকেই ফেসবুকে বা এটা বিশাল একটা আলোচনার কেন্দ্রবিন্দু হয়ে দাঁড়িয়েছিল যে রমজানে দেখেছিলাম যে এখানে একটা মার্ডার করে তারপর এখানে পুড়িয়ে রেখে ফেলা হয়েছিল। এটা কি শুধু এই প্রতিনিয়ত এরকম হচ্ছে নাকি মাঝে মধ্যে এরকম হচ্ছে? মাঝে মাঝে দেখা যাইতেছে 1 মাস 2 মাস 15 দিন পর এমন একটা দুর্ঘটনা ঘটে। আচ্ছা, এই রাস্তাটাকে কেন্দ্র করে আমরা আমাদের দেখে গেছে আরও অনেকের স্থানীয় লোকজনদের মুখে যেটা শুনেছি যে এই রাস্তাটা জনসাধারণের জন্য রাত্রেবেলা কতটুকু সেফ বলে আপনি মনে করেন? একবারে এটার মানে পুরা ঝুঁকিপূর্ণ রাস্তাটা। এখানে রাস্তাটা একবারে সেফ না। দ্বিতীয়ত কয়েকদিন আগে প্রশাসন আসছিল, তারা আলোচনা করছে। এদিকে আঙ্গুর ইউনিয়নের নেতাকর্তারাও ছিল, তারা একটা পুলিশ ফাঁড়ির একটা চিন্তা ভাবনা করতেছে। এখানে পুলিশের একটা ইয়া বইব এখানে, যদি এটা হইতো তো আমগুলো লেগে সুবিধা হইতো আর কি। দর্শক, এখানকার প্রত্যক্ষদর্শীর কাছে কথা বলে যেটা জানতে পারলাম যে এই জায়গাটাকে কেন্দ্র করে প্রতিনিয়ত একটা অপরাধের আখড়া হয়ে দাঁড়ায় রাত্রের বেলা। সাধারণ মানুষের একটি চাওয়া, যদি এই জায়গাটাকে কেন্দ্র করে একটা পুলিশ বক্স অথবা রাত্রে পুলিশি টহল করা হয় তাহলে ভাবা যায় রাত্রেবেলা কিছুটা হলো এই জায়গাটা থেকে অপরাধমূলক কার্যক্রম কিছুটা হলেও কমে যাবে। এই জায়গাটা এত সুন্দর মনোমুগ্ধকর একটি জায়গা, মানুষ এই পাশটা দিয়ে এই বৃন্দাবন 4 রাস্তার মনোবল হয়। এই যে এই পাশটা যদি আমি দেখাই, এই যে দেখেন এখানে হচ্ছে একটা দোকান, তারপরে হচ্ছে ওই পাশটা যদি দেখাই ওখানে হচ্ছে একটা ফুচকার দোকান, তারপর ওই পাশটায় সামনে যদি আমি একটু দেখাই এখানেও একটা চা স্টল দোকান দেখা যাচ্ছে। কিন্তু সবচাইতে একটা চিন্তার বিষয় হচ্ছে এই যে 3টা দোকান আপনারা এখানে দেখতে পাচ্ছেন, 3টা দোকানের একটা দোকানে কিন্তু সন্ধ্যা হওয়ার সাথে সাথেই এই দোকানগুলি ক্লোজ করে ফেলা লাগে, কারণ প্রশাসনগতভাবে এই জায়গাটাতে ওইরকম কোনো সেফটি দিচ্ছে না। সন্ধ্যার পর এই দোকানিরাও জানে, এখানকার মানুষজনেরাও জানে এই জায়গাটাকে কেন্দ্র করে প্রতিনিয়তই অপরাধমূলক কার্যক্রম হয়ে থাকে। কিছুদিন আগে আমাদের ওসি সাহেব আসছিল, আমাদের মাননীয় এমপি সাহেব, উনি আবেদন করেছে এই জায়গায় একটি পুলিশ ফাঁড়ি করার কথা। তা আমরা আশা করি মাননীয় এমপি সাহেব এবং প্রশাসনের কাছে যোগাযোগ করে একটি পুলিশ ফাঁড়ির ব্যবস্থা করে দেবেন, এই আশায় আমরা প্রত্যাশা করি সকলে। আমি যতটুকু শুনেছি এই জায়গাটা ব্যাপারে যে অনেক আগে থেকে এই জায়গাটাতে এরকম ক্রাইম চলতেছে, এটা কি সত্য? এটা সত্য, এটা চিরন্তন সত্য। আমরা যখন ছোট কলেজে পড়ি, স্কুলে পড়ি, তৎকালীন সময় থেকেই এই জায়গাটার থেকে অকারেন্স ঘটে। দিনের বেলা এবং রাত্রের বেলা চুরি ডাকাতি শুরু করে দিনের বেলা উটু বিভিন্ন অকারেন্স, বিভিন্ন ওই কুকর্ম করে থাকে। আর এই জায়গাটার থেকে দূর থেকে কিছু পোলাপান এসে এই জায়গা থেকে নেশা করে জঙ্গলের ভিতরে বসে তারা মারামারি করে, তারা নিজেরা হানাহানি করে, এই ধরনের পরিবেশ এই জায়গাটাতে সৃষ্টি হয়।
আমি আরও যতটুকু শুনেছি যেহেতু এটা একটা বৃন্দাবনের 4 রাস্তার মোড়া, কিন্তু এই জায়গাটা দিনের বেলা কিছুটা সেফ, কিন্তু ওই পাশটা দিয়ে রাস্তার পাশ দিয়ে যখন যেদিকে শুনশান মোটামুটি নীরবতা, দিনের বেলাও নাকি এরকম মানুষের কাছ থেকে অটো, তারপর হচ্ছে মোটর সাইকেল নিয়ে যাইতেছে, ছিনতাই রাহাজানি এরকম করতেছে, এই কথাটা কতটুকু সত্য? এটা সত্য, এটা সত্য। এই যে 4 রাস্তার মোড় থেকে বিভিন্ন পূর্ব পাশে আছে এবং উত্তর পাশে আছে কিছু লোকালের রাস্তা আছে, এইসব রাস্তা নিয়ে মোটর সাইকেল, অটো এবং ওই মানুষের কাছ থেকে বিভিন্ন দেশীয় অস্ত্র বের করে বিভিন্ন পকেট মাইক অর্থাৎ টাকা পয়সা এগুলি ছিনতাই করে নিয়ে যায়। অসংখ্য ধন্যবাদ আপনাকে। উনি প্রায় এখানে বলতেছে যে প্রায় 3 বছর যাবত দোকানদারি করতেছে, কিন্তু এই দোকানদারির ক্ষেত্রে উনি যতটুকু যা শুনেছে এখানকার যে রাত্রে সাধারণ মানুষের যে একটা ভোগান্তি, মানুষের যে সেফটির অভাব, এই ব্যাপারে ওনাদের প্রশাসনের কাছে কি চাওয়া একটু জানতে চাইবো। চাচা, আপনি কতটুকু কি জানেন এই জায়গাটা ব্যাপারে? এই জায়গা খুব ঝুঁকিপূর্ণ জায়গা। তো এই জায়গা সম্বন্ধে প্রশাসনের কাছে আপনাদের কি চাওয়া? চাওয়া একটা ফাঁড়ি চাই, প্রশাসনের কাছে একটা ফাঁড়ি চাই আমরা।